মেগা নিলামের আগে ৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এই ৬ ক্রিকেটারকে নিয়মিতই একাদশে দেখা যাবে। প্রথম একাদশের জন্য বাকি ৫ জন ক্রিকেটারকে বেছে নিতে নিলামে বিশেষ নজর দিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। একাদশ ছাড়াও ব্যাকআপ হিসেবে স্কোয়াডে থাকবে আরও বেশ কয়েকজন ক্রিকেটার, তাই বিকল্প হিসেবেও বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে বেড়াবে তারা। এখনও তাদের হাতে রয়েছে ৫১ কোটি টাকা। কলকাতা রেখে দিয়েছে সুনীল নারায়ণ, আন্দার রাসেল, রিঙ্কু সিং, রামাদানদীপ সিংহ, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তীকে। নারায়ণ মূলত স্পিনার হলেও দলটির হয়ে ব্যাট হাতেও ইনিংস ওপেন করেন। রাসেলও অলরাউন্ডার। রিঙ্কু এবং রামাদানদীপ মিডল বা লেয়ার মিডল অর্ডারে খেলতে পারেন। রানা পেসার হিসেবে আছেন, আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন বরুণ। ওপেনিংয়ে নারায়ণের সঙ্গী হিসেবে সল্টকে নিতে পারে কলকাতা। গত বছর কলকাতার হয়ে ১২ ম্যাচে ৪৩৫ রান করেছিল তিনি। সেই সঙ্গে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। যদি সল্টকে না পাওয়া যায় সেক্ষেত্রে গুরবাজকে চাইতে পারে তারা। তাছাড়া ভারতীয় কাউকে নিতে চাইলে ঈশান কিষানের উপর নজর থাকবে। এই তালিকায় আছেন ঋষভ পন্ত। কেকেআরের প্রয়োজন একজন অভিজ্ঞ পেসার। গত মৌসুমে এই দায়িত্ব সামলেছিলেন মিচেল স্টার্ক। এবার সেই জায়গায় তাদের নজর থাকবে জেরাল্ড কোয়েটজে, গ্যাস অ্যাটকিন্স, তাসকিন আহমেদের মতো পেসারদের উপর। তাছাড়া ভারতীয় মোহাম্মদ শামি, উমেশ যাদব অথবা মোহাম্মদ সিরাজও থাকতে পারেন বিকল্প তালিকায়। কলকাতায় স্পিনার হিসেবে নারিন এবং বরুণ আছেন। আরেকজন স্পিনারকে নিতে পারেন কেকেআর। বিদেশি স্পিনার হিসেবে আল্লাহ গাজানফারকে নিতে পারে তারা। ভারতীয় কাউকে নিলে আবার সুয়াস শর্মাকে ফেরাতে পারেন কেকেআর। অভিজ্ঞ কাউকে নিতে চাইলে ভারতীয়দের মধ্যে রয়েছেন যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্র অশ্বিনও।